ফোন দিচ্ছেন, আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, দূর মিয়া, ফাউল কোথাকার। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় মুম্বিলে ধাউস পাওয়া যায় পুরুষে যাওয়ার দরকার নেই, বাকি এক ঘন্টা বাইরে যেতে পারে। যাওয়া যাবে, কিন্তু দ্বিতীয় রাস্তা অনেক খারাপ আর খালি আসতে হবে, আর যাওয়া লাগবে। অসুবিধা নেই, যা আসে আমি দিয়ে দেবো। ঠিক আছে, উঠে। কোথায় থাকেন? বাংলাদেশ। না, আসলে আমি এলাকার নামটা জানতে চেয়েছি, কারণ আমি মিরপুরে থাকতাম আর এখন এখানে ট্যাক্সি চালাচ্ছি। লেখাপড়া শেখেননি? অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছি, পেটের দায়ে এখন ট্যাক্সি চালাচ্ছি। আমার বাবাও ট্যাক্সি চালাতো। আপনি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছেন। খুলনা নিউজ প্রিন্ট মিলের পাশে ছোট্ট একটা বাড়ি ছিল আমাদের। মিলটা বোধহয় এখন বন্ধ। মোটা মোটা কাঠের শাড়ি, মেশিনের ঝনঝন আওয়াজ, স্কুল ছুটির পর খালি পায়ে হেঁটে বেড়ানো। এখনো মনে হয় ঘ্রাণ লেগে আছে, অদ্ভুত এক গন্ধ থাকতো বাতাসে। এখন তো আর পান না, সাউন্ডলেস ইঞ্জিন, সাদা পকপকা কাগজ। কে মনে রাখবে আপনার নিউজ প্রিন্টের কথা? আসলে কি তাই? 100% তো তাই। এখন তো আর কোনো জায়গায় নিউজ প্রিন্টের প্রচলন নেই, সব জায়গায় এখন সাদা কালো প্রচলন। তার মানে সভ্যতা এগুলোই অতীতটা জাদুঘরে চলে যায়, তাই তো? সভ্যতা কিভাবে আগায় সেটা জানি না, কিন্তু মানুষ অনেক স্বার্থপর। নতুন কিছু পেলে পুরনো জিনিসকে ভুলে যায়। গাড়িটা থামো, মানে একটু বাইরে যাবো। মানে বাইরে যাবো মানে? আপনার কোনো আইডিয়া আছে লুম্বিনী কত দূর? 44 কিলোমিটার দূর। প্লিজ একটুখানি দাঁড়ান। আরে
ইউ। ও ম্যাডাম, কোথায় যাচ্ছেন? সবকিছু আমার সাথে কেন হয় রে বাপ? কেউ ফোন করে কথা বলে না, কেউ যাত্রী হিসেবে উঠে আর পাহাড় দিকে নেমে যায়, আমার সাথে বা কেন? ম্যাডাম, এখানে দাঁড়ানোর সময় নাই, চলেন তো, চলেন। যেতে বললে কি যাওয়া যায়? ম্যাডাম, তাহলে ভাড়াটা আমাকে দেন, আমার জন্য অনেক প্যাসেঞ্জার ওয়েট করছে। দেন টাকাটা, দেন। প্লিজ জাস্ট একটু ওয়েট করুন, আমি আসছি। কতক্ষণ? 10 মিনিট। ঠিক আছে ম্যাডাম, বরাবর 10 মিনিট। এর থেকে যদি বেশি হয় তাহলে ডবল ভাড়া দিতে হবে আপনাকে, মনে রাখেন। খাবার টেবিলেও চুপচাপ। আচ্ছা, মাঝে মাঝে তোমার কি হয় বলো তো? কোথায় হারিয়ে যাও? কি ভাবো বুড়ো হয়ে গেলে কেমন দেখাবে? আগে না, পাহাড়ের কথা ভাবছিলাম। দেখো, মেঘের আশপাশ ঘেঁষে কি সুন্দর দাঁড়িয়ে থাকে। আচ্ছা, ওদের শীত করে না? খুব মায়া হয়, তাই না? এত মায়া হলে যাও না, ঘর থেকে চাদর এনে পাহাড়ের গায়ে দিয়ে দাও, নাকটা কি ঘুমাক। একদম টোন কাটবে না। তুমি না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছ। আগে তো বাদাম নিয়ে টিএসসিতে দাঁড়িয়ে থাকতে ঘন্টার পর ঘন্টা, তখন ফুল, মেঘ, পাখি কত রকম বাহানা করে কথা বলতে, আর এখন শর্টকাট মারতে পারলেই বেঁচে যাও। অসহ্য, তোমার না সব একই রকম। খবরদার আমাকে নিয়ে বাজে বকবে না। কে বলেছিল আপনাকে আসতে পালিয়ে করতে বিয়ে ওই বিসিএস ক্যাডারকে? তখন কি জানতাম যে আমার রোবোকপটা বিয়ের পরে এরকম গোপাল ভাঁড় হয়ে যাবে? মেঘের কাছে যেতে বলে সে হাই তুলে ঘুমিয়ে পড়বে। খুব মজা লাগে না করতে 11 ঘন্টার চাকরি? তখন দেখতাম পাহাড় দেখার স্বাদ কি করে জাগে তোমার। তাই না? চাকরি তো আমি করতে চেয়েছিলাম, চাকরি পেয়েছিলামও, তুমি তো করতে দাওনি। আল্লাহই জানে বিশ্বাসই করানো হয়তো আমাকে। মেয়েদের সাথে কথা বলাটা না একদমই বোকামি। এক মুহূর্তে বউ থেকে মেয়ে হয়ে গেলাম না? খুব উন্নতি হয়েছে তোমার। মিনু, মিনু প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। ইউ আর এ লায়ার। মিথ্যুক একটা। কেন যে তোমাকে বিয়ে করেছিলাম আল্লাহই জানে। তোমার সাথে কথা বলো। পছন্দ হয়েছে? খুব। এখন আমরা পাহাড়ের কাছে যাবো। এসো।
আস্তে হাঁটো না, একটা মানুষ যে পিছে পড়ে গেল সে খেয়াল আছে তোমার? পাহাড়ে কেউ কারো না, সে একা একাই পথ চলে। শোনো না, আমি না হাঁপিয়ে গেছি। মেজাজটা কেমন খারাপ লাগে। এখন আমাদের 1 মাইল যেতে হবে, তুমি না ইচ্ছে করে বাহানাটা করছো, আমাদের যেতে হবে না? আপনার চোখের দিকে তাকিয়ে আমি অনেক পথ পাই দিতে পারি, আমাকে 1 মাইলের ভয় দেখিয়ে কোনো ব্যাপার। ভালোই তো পাম দেওয়া শিখেছো। পাম না, সত্যি কথা বললাম, মনের কথা বললাম। চোখের দিকে তাকিয়ে বুঝতে পারো? তোমাদের একই সমস্যা, শুধু ইনিয়ে বিনিয়ে রোমান্টিক হওয়ার চেষ্টা করো। আমার মুড নাই। এত খবিস কেন তুই ভাই? মানে মানে আমি পারবো না, তোমার মতো একটা খবিসের সঙ্গে আমি পাহাড়ের ঘুম ভাঙাতে যেতে পারবো না। ও বাবা, একটু আগে আংটি পেয়ে কত আদরে গত জানটা বাবুটা, আর এখন হাঁটতে বলে খবিস। এই খবরদার ফার্দার তুমি আমাকে কিছু আর গিফট করবে না। একটু আংটি গিফট করে খোটা দেওয়া শুরু করেছে, আমারই ভুল হয়েছে তোমার ফাঁদে পা দেওয়া। হয়েছে আম্মা, এবার চলো আমাকে উদ্ধার করো। এই বেয়াদব, আমাকে তুই কি বললি? না মানে তোমাকে বলতে না আমার জোশ লাগে, গাধা। ম্যাডাম চল, 10 মিনিট হয়ে গেছে। কোথায় মানে? ম্যাডাম আপনি তো আমাকে ভাড়া করে নিয়ে আসলেন লুম্বিনী যাবেন বলে, আর এখন বলছেন কোথায়? আর একটু থাকি না, জায়গাটা ভীষণ ভালো লাগছে। আমি আগের থেকেই জানতাম, কিন্তু এত যে তাড়াতাড়ি হবে সেটা আমি বুঝতে পারি নাই। ম্যাডাম এই জায়গার আবহাওয়া এমনিতে অনেক সুন্দর, চলেন। গ্লাস নামে যে ছোট বড় সব ধরনের পাহাড় দেখতে পারবেন, আরও বাতাস ঠোস ঠোস করে লাগবে, খুব শান্তি পাবেন। সময়টা আসলে অনেক মূল্যবান, তাই না? হ্যাঁ ম্যাডাম, সময়টা আসলেই অনেক ইম্পর্ট্যান্ট। এমনিতে ম্যাডাম রাস্তা অনেক খারাপ, ভূমিকম্পতে সব নষ্ট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি চলেন না ম্যাডাম। আপনি কবিতা লিখেন, মানে সাহিত্যিক? এর আগে একজন কবিকে পেয়েছিলাম, সে ব্যাগে করে জংলি ফুল নিয়ে আসছিল। আমি না তখন খুব অবাক হয়েছিলাম, জিজ্ঞেস করলাম জংলি ফুল দিয়ে কি করবেন? সে আমাকে উত্তর দিল কি জানেন? সে নাকি জংলি ফুলের মালা গেটে বিড়ালের গলায় ঝুলাবে। কেমন পাগল বলেন না। মজার বিষয় কি জানেন, সে আমাকে পুরো ভাড়াটাও দিয়েছিল। আপনি কি রাগ করছেন? না, কিছু মনে করবেন না, ট্যাক্সি চালাই তো একটু রাফ হতে হয়, কারণ রাস্তাঘাটে যে অবস্থা, অনেক টুরিস্ট আসে, রাস্তাঘাটে মাইনাস করতে যাবে বলে খুশ হয়ে যায়, তখন পুরো ভাড়াটাই মায়ের। কি করবো ম্যাডাম বলেন? আমাকে দেখে কি মনে হয় আপনার? আপনাকে দেখে কি মনে হবে, ভালো একজন মানুষ, কিন্তু মাঝে মাঝে আপনি কোথায় যেন হারিয়ে যান, কোনো একটা গল্প লুকিয়ে আছে। আপনি খেয়াল করেছেন? ঠিক তা না, 6 বছর ধরে গাড়ি চালাচ্ছি, কোন প্যাসেঞ্জার কিরকম সেটা দেখলেই বুঝতে পারি। অনুমান করে সব বলে দেন? তা জানি না, কিছু কিছু ক্ষেত্রে মিলে যায় আর কি, অভিজ্ঞতা একটা দাম আছে না।
খেয়ে পথ চলে। এখন কি হলো? কি হলো? কাটা ফুটলো। এখন যদি ইনফেকশন হয় আমি ডাক্তার কোথায় পাবো? হ্যাঁ, তুমি না প্রথম থেকে একটু কেয়ারলেস। তোমার মতো কেয়ারিং হাজবেন্ড থাকলে সব আচ্ছা, একটু আগে না গাধা বলে এখন কেয়ারিং হাজবেন্ড হয়ে গেলাম। ওটা তো রাগ করে বলেছি। তুমি আসলেই তো অনেক না, একটু খুশি না। তোমাকে ওই পাহাড়ের উপরে নিয়ে না যাওয়া পর্যন্ত আমি একটুও খুশি হতে পারছি না। ভালোবাসো না আমাকে? মোটেও না। এই এদিকে তাকাও। অনেক ভালোবাসো না? জানি না। এই ভালো হবে না বলে দিচ্ছি। নীল, নীল ভালো হবে না বলে দিচ্ছি। দাঁড়া খুব ভাব হয়েছে না? এতবার করে ডাকছি তোমার কানেই যাচ্ছে না। আগে তো একবার ডাকলে সারাদিন ঠাটা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে, 200 বার কল দিতে। সময় বদলে গেছে, দেশ ডিজিটাল হয়েছে। বাহ, দেশ ডিজিটাল হয়েছে বলে ওয়াইফের সঙ্গে তুমি ভাব নেবে? তুমি সব ভুলে গেছো না আমরা কতদিন ইচ্ছে করে লোকাল বাসে উঠেছি, আমরা সিনেমা দেখেছি। সেজন্যই তো তোমাকে পাহাড়ে নিয়ে যাচ্ছি। তুমি না পাহাড় পছন্দ করো? আরে ধুর, পছন্দ করি ঠিক আছে, কিন্তু পছন্দ করি বলে কি যেতে হবে নাকি? ইনফ্যাক্ট আমার না খুব কষ্ট হচ্ছে নীল। চলো না আমরা ফিরে যাই প্লিজ। আমরা হোটেলে গিয়ে গরম গরম স্যুপ খাবো। তুমি তো আবার ক্র্যাব স্যুপ অনেক পছন্দ করো। চল। এই মুহূর্তে কোনো আবদারই গ্রহণযোগ্য না। আমরা পাহাড়ে উঠছি আর এটাই ফাইনাল। নীল প্লিজ, আমি না হাঁপিয়ে গেছি, চলো না একটু কোথাও বসি। বসতে পারি যদি শর্তটা মানো। কিসের শর্ত? কবিতা শোনাতে হবে। আজব, এখানে কবিতা আসলো কোত্থেকে? তুমি তো খুব ভালো করে জানো যে আমি ক্যাম্পাস ছাড়ার পর আর কখনো কবিতা আবৃত্তি করিনি। সেটা তো তোমার সমস্যা, আমার যেটা ইচ্ছে করছে আমি সেটাই বললাম। নীল প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। এটাই ফাইনাল, শুরু করো। প্লিজ। আবার
কেমনটা লাগে? 1 সপ্তাহ আগে গাড়িটা ঠিক করালাম, এখন যদি ডিস্টার্ব দেয়। ব্যাটারি চেক করেছিলেন? ম্যাডাম, আমার গাড়ি সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। পুরো একটা রয়্যাল বেঙ্গল টাইগার। একবার যদি চালু হয়, কই যে দামে তার কোনো ঠিক নাই। আচ্ছা, বুঝলাম। তারপরেও একটু চেক করেন। কিছু একটা ঝামেলা তো অবশ্যই আছে, তা না হলে তো এইভাবে হুট করে বন্ধ হয়ে যাওয়ার কথা না। আসলে ম্যাডাম, বেশি চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, ওকে একটু পানি খাওয়ানো দরকার। কি হলো ভাই? তুই তো কখনো এমন করস না। তোর কি ক্ষুধা পাইছে? তেল খাবি না পানি খাবি একটু বল। আল্লাহর ওয়াস্তে স্টার্ট। আমার মনে হচ্ছে আপনি সময় নষ্ট করছেন। ম্যাডাম, একটু ধৈর্য ধরে বসেন। আমার ট্যাক্সিকে আমি ভালো মতো জানি। ও নিজে মরে যাবে, কোনোদিন আমাকে ঠকাবে না। এটা কিন্তু 6 বছর অভিজ্ঞতা। ও ম্যাডাম, কই যান আবার? হ্যালো হ্যালো, কে রে ভাই? তুই একটু কথা ক ভাই। আমি তো তোর জীবন ডিস্টার্ব করি না, একটা মিস কলও দিই নাই। কেন তুই আমাকে এত ডিস্টার্ব করছিস? তুই যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে বল, কথা বল, কথা বল। তোর দুইটা পায়ে পড়ি, তুই কথা বল। কে রে ভাই? এত ডিস্টার্ব করিস না ভাই, আর জীবনে কল দিস না আমারে। ম্যাডাম, যদি বলেন আইটা ট্যাক্সি ডেকে দিচ্ছি। কি বলেন, ডাকবো? আমি এখানে কিছুক্ষণ একা একা থাকতে চাই। ম্যাডাম, একটু বুঝার চেষ্টা করেন। জায়গাটা একদমই সেফ না। এখানে হাজার হাজার লোক ঘুরতেছে, এক একজন এক এক মতলবে আছে। ম্যাডাম, তার উপর গাড়িটাও খেপছে। যদি বলেন আইটা গাড়ি ডেকে দিই, না আপনি চলেন। সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আপনি আপনার কাজ করুন। সেটা তো করবোই, জায়গাটা আসলে সেফ না। একটু বোঝার চেষ্টা করেন। ভয়টা অনেক আগেই কেটে গেছে। এখন শুধু বেঁচে থাকার সাহস করি। কারোর সাহায্যের আমার দরকার নেই। তারপরে ম্যাডাম, আমার একটা দায়িত্ব আছে না? একে তো আপনি আমার প্যাসেঞ্জার, দ্বিতীয়ত আপনি আমার দেশের। এতটা না ভাবলেও চলবে। আমি অনেক আগে থেকেই একা একা চলি। ইনফ্যাক্ট অভ্যেস হয়ে গেছে। আপনি ট্যাক্সির কাছে যান, দেখেন কি হয়। সত্যিই যাবেন না? প্লিজ। ফুলটা কোথায় পেলে? কোথায় পেলাম মানে? চারপাশে একটু তাকিয়ে দেখো, হাজার হাজার ফুল। এত প্রশ্ন করো কেন? যেটা জিজ্ঞেস করেছি সেটা উত্তর দাও। ফুলটা কোথেকে তুলেছো? সেটা বলতেই হবে? ওই যে ওখান থেকে। বাবা, আজকে আমার বাবুটা তো অনেক বেশি রোমান্টিক হয়ে গেছে।
রোমান্টিক হয়ে গেছে মানে? আমি কি বিয়ে রোমান্টিক? না, ঠিক তা না, তবে একটু বোকা। মনে আছে কেঁদে কেটে চোখের কি অবস্থা করেছিলে? শুধু বলেছিলাম যে বিসিএস ক্যাডার সিভি ড্রপ করেছে, তাতেই তোমার যে অবস্থা হয়েছিল, মারে মা। না মানে সময়টাই এমন ছিল। আমি ভাবছিলাম যে তুমি তো এবার শেষ, প্রেমটা বোধহয় এবার কাটাপি হয়ে গেল। খুব ভালো হতো না? অনেকদিন পরে যখন বাবার বাড়িতে আসতাম, তুমি হয়তো লম্বা দাড়ি নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে আমাকে এক পলক দেখার জন্য। তুমি কষ্ট পেতে না? সেটা জানি না, তবে আমার পেট মোটা বরটা কিন্তু তোমাকে ওখান থেকে মেরে তাড়িয়ে দিত। শুনেছিলাম যে ছাত্র জীবনে সে নাকি পলিটিক্স করতো। আর যদি মেরে ফেলতাম? যত সব অলক্ষণে কথাবার্তা সবসময়। অপ্রাপ্তি ভালোবাসাটাকে জিয়ে রাখে। ম্যাডাম আসেন, গাড়ি ঠিক হয়ে গেছে। ম্যাডাম জলদি। অনেক কষ্ট হয়েছে ম্যাডাম, তারটা জোড়া দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট নিয়ে নিল, তখনই আপনাকে ডাক দিলাম। টাইমের একটা দাম আছে না? আচ্ছা ম্যাডাম, জানালার দিকে তাকিয়ে আপনি কি দেখেন? আমার কাছে সবকিছু একই মনে হয়। উপরে আকাশ, ডানে বামে পাহাড়, আর একটু সামনে গেলে তো খাদ। একটু 19-20 হলে ম্যাডাম পুরো কিন্তু অ্যাক্সিডেন্ট। করেছেন কখনো? কি যে বলেন ম্যাডাম, যদি অ্যাক্সিডেন্ট করতাম আমাকে পাইতেন? ওই যে পাশে খাতটা দেখছেন না, ওটা হচ্ছে এভারেস্টের ভাইরা ভাই, ছোট ভাই। অনেক সাবধানে গাড়ি চালাতে হয়, একটু যদি 19-20 হয় না তাহলে পুরা শেষ। জীবনটা বড়ই পিচ্ছিল, কেউ পিছলে পড়ে হারিয়ে যায়, কেউ সব খুইয়ে বেঁচে থাকার চেষ্টা করে।
ম্যাডাম, একটা কথা বলি। জি বলেন। এত জায়গা থাকতে আপনি বিলম্বতে কেন যাচ্ছেন? ওখানে কি কেউ আছে আপনার? না, কারণ বললাম সবাই তো পোখরাতে যেতে চায়, সবাই ওখানে যাওয়ার জন্য পাগল থাকে, এত সুন্দর সুন্দর দৃশ্য ওখানে আছে, কিন্তু আপনি যাচ্ছেন বিলম্বিতে। ম্যাডাম, আমি মনে হয় একটু বেশিই কথা বলছি, আপনাকে অনেক ডিস্টার্ব করছি। সরি, রাগ করবেন না। প্লিজ, আমি আর পারছি না। জান প্লিজ, আর 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব, চলো না। বিলিভ মি নীল, আমার দ্বারা আর হচ্ছে না। অনেকক্ষণ ধরে হাঁটছি, আমি পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তোমাকে কোলে নেই। সত্যি বলছি, চলো না ফিরে যাই। কি আশ্চর্য, তোমারই না পাহাড়ি মেঘ দেখার ইচ্ছে? শোনো, একদম হেয়ালি করবে না, বলেছি তো ভুল হয়েছে। প্রথমে খুব ইচ্ছে করছিল পাহাড়ে উঠতে, কিন্তু এখন আর পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। চলো প্লিজ ফিরে যাই। এত কাছাকাছি এসব ফিরে যাবে? আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যাও, আমি উপরে উঠবই। নীল প্লিজ, চলো ফিরে যাই। একদম না, আমরা উপরে যাচ্ছি, তুমি জলদি আসো। দেখো উপরে কত সুন্দর, দেখেছো? আমার খুব ভয় লাগছে নীল। ভয়ের কিচ্ছু নেই, একদম শুকনা পাহাড়, ধীরে ধীরে এসো। I love you. I love you so much. লাভ ইউ টু। দাঁড়াও নীল, আমি আসছি। নীল প্লিজ দাঁড়াও, আমরা একসাথে যাব। তুমি এসো, আমি এই দিকটায় যাচ্ছি। নীল প্লিজ দাঁড়াও, আমরা একসাথে যাব। ওকে ফাইন, তুমি এসো, আমি উপরে ওয়েট করছি। ওকে ওকে, আই আই লাভ ইউ। লাভ ইউ টু। I love you, Mino.
চলে আসি আমরা, নামতে পারি। ম্যাডাম, কোনো সমস্যা? কিছু লাগবে আপনার? ম্যাডাম, ম্যাডাম, পাহাড়ি রাস্তা, সাবধানে।